রবিবার দুপুরের খাওয়া দাওয়া মানেই জমজমাট খাওয়া দাওয়া। এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। প্রথমেই রান্না হয়ে গেছে এক হাঁড়ি ভাত, গরমা গরম ভাত, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কি আছে মেনুতে চলুন দেখানো যাক। এখানে আছে আলু আর ঝোল তুলে রেখেছি। কিছু বুঝতে পারছেন কি রান্না হয়েছে? চলুন এই দেখুন, এখানে আছে মাংসের ঝোল। আজ কর্তামশাই কোথা থেকে জানি না হদিশ পেয়েছে পাঁঠার মাংস, এই যে পাঁঠার মাংস নিয়ে এসেছে। এই যে বলে না কচি পাঁঠার ঝোল, সত্যি যে কচি পাঁঠার ঝোল করেছি। আর এই যে কর্তামশাইয়ের জন্য দিয়েছিলাম একটা রসুন, ও রসুনটা খেতে চায় তার কারণেই দিয়েছিলাম। আর দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না, সব খেয়ে বলবে। এখানে আছে আলু ভাজা আর হিমচে শাক দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখা, এটা মা দিয়ে গেছে। আর এখানে আছে শসা আর লেবু কেটেছি। সবাই যে কলা পাতাতে খাবে, দেখুন বাবু বসে পড়েছে নুন নিয়ে, শসা নিয়ে, লেবু নিয়ে, পাতে পাতে সব সাজিয়ে দিয়েছে। ওর নদাদুকে আবার দুটো লেবু দিয়েছে, একটা হয় না দুটো দিয়েছে। যাই হোক সবাই রেডি হয়ে গেছে খাবে বলে। চলুন ভাতটা বেড়ে নিই। দূরে দূরে তো বসেছি, যেহেতু পাতাগুলো বড় বড়, আমি দিতে পারবো না হাত বাড়িয়ে, চামচ করে তুলে পড়ে যাবে। তার কারণে একটা থালার মধ্যে কিছুটা ভাত বেড়ে নিচ্ছি, যাতে দিতে সুবিধা হবে তার কারণে। চলুন সর্বপ্রথম কাকুকে দিয়ে দিচ্ছি। নাগাল পারছি না তো, দূরে বসেছে সব, ওই জন্য যাওয়া করে করে দিয়ে সরিয়ে তারপর কাছে এসে দিলাম। প্রথমে কাকুকে ভাতটা দিয়ে দিচ্ছি, এবারে দেবো বাবুকে। দেখুন আবার দেখিয়ে দিচ্ছে এইখানটা করে দিতে, মানে মাঝখানে দিতে বলছে সুন্দর করে আর কি। থাক আর নেবে না, হয়ে গেছে। এই যে বাবুর বাবাকেও দিয়ে দিচ্ছি। আগে ওদের ভাতগুলো বেড়ে রেডি করে দিই, তারপরে আমাদের ভাতগুলো বাড়বো। চলুন পাতে পাতে শাকের একটা করে দিয়ে দিয়েছি ভাতে মোলা। এবার দিচ্ছি অল্প অল্প একটু আলু ভাজা। কলা পাতায় যাই বলুন খেতে খুব ভালো লাগে, কিন্তু মাংস টাংস করলে কর্তামশাই কলা পাতা একটু কেটেই নিয়ে আসে। আবার সবসময় তো আনতেও পারে না, হয়তো দুপুর হয়ে গেছে, হয়তো মনে থাকে না সবসময়, কিন্তু আজকে ঠিক মনে করে নিয়ে এসেছে। কলা পাতা দিয়ে লেবু দিয়ে মাংসের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কলা পাতায় মানে খাওয়ার একটা আলাদা রকম টেস্ট লাগে না। চলুন এবার পাতে পাতে আস্তে আস্তে ঝোল আলু দিয়ে দিই, তারপর নিজের মতো সব প্রয়োজনীয়তা নিয়ে নেবে যাদের যার প্রয়োজন। একটু প্রথমে বাবুর ভাতটা মেখে দিচ্ছে। এরই মধ্যে আবার বৃষ্টি এসে গেছে, তার কারণে আমাকে সব সময় ফেলে রেখে দিয়ে ছুটতে হলো সাথে জামাকাপড় তুলে আনতে। এই যে চলুন এসে গেছি। বাবুর মাংস ভাত সমস্তটা বাবা ভালো করে মাখিয়ে দিচ্ছে, মাংসটাও বাবা ছাড়িয়ে দিচ্ছে। আমি তখন কাকুকে ওর বাবাকে সমস্তটা দিয়ে দিচ্ছি। সবাইকে দিয়ে আমিও নিয়ে বসে পড়েছি, লেবু চিপে নিলাম আর নিয়ে নিচ্ছি একটু মাংসর ঝোল আর মাংস। সত্যি আগে পাঁঠার মাংস খেতাম না জানেন, প্রথম পাঁঠার মাংস খেয়েছি ধরতে গেলে আমার বড় জায়ের বাড়ি গিয়ে। ও দাদা রান্না করেছিল, কিন্তু খুব খুব দারুণ করেছিল, সেই থেকে খাই, খেতে দারুণ হয়েছে। দারুণ, আগে খেতাম না, এখন তো খুব ভালো লাগে খেতে।